প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের বাসভবনে। দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রধানমন্ত্রীর কনভয় ঢুকলো ডক্টর মনমোহন সিং, প্রয়াত ডক্টর মনমোহন সিংয়ের বাসভবনে। আমি আবারও চলে যাব রাজীবের কাছে। রাজীব, যেটা তুমি বলছিলে যে ইতিমধ্যেই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের বাসভবনে, এবং তার পাশাপাশি জগদীপ ধনখড় তিনিও আসবেন। বলাই বাহুল্য এই বর্ষিয়ান রাজনীতিবিদ এবং তার সম্বন্ধে প্রত্যেকেই প্রায় এক ধরনের কথাই বলছেন যে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি তার প্রতিটি দায়িত্ব তিনি পালন করেছেন। আর কোথাও যেন আজকের এই রাষ্ট্রীয় শোকে আকাশও যেন একই রকম কথা বলছে, সেই ভারাক্রান্ত ওয়েদার নয়াদিল্লিতেও। একেবারেই দেখো, আকাশের মুখ ভার এবং শেষ শ্রদ্ধা আকাশও জানাচ্ছে, এবং যেটা একেবারে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এক নাগাড়ে বৃষ্টি চলছে, যেটা দেখা যাচ্ছে যে ৩ নম্বর মতিলাল নেহেরু মার্গে একে একে নেতারা আসছেন, রাষ্ট্রনেতারা আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে তিনি ডক্টর মনমোহন সিংয়ের আবাসে পৌঁছেছেন, তার বাসভবনে তাকে শ্রদ্ধা জানানোর জন্য। এবং যেমনটা আমি জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই, এবং রাজীব আমি তোমাকে একটু থামাবো, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক জ্ঞাপন করছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তিনি শায়িত রয়েছেন তার নিঃস্ব দেহর সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও সেখানে উপস্থিত রয়েছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তার নশ্বর দেহ তার বাসভবনে শায়িত, এবং সেখানে একের পর এক রাজনীতিবিদ থেকে শুরু করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা শোক জ্ঞাপন করলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জেপি নাড্ডা তিনি শোক জ্ঞাপন করছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সরাসরি আপনারা দেখছেন ডক্টর মনমোহন সিং তার বাসভবন থেকে, যেখানে শায়িত তার নশ্বর দেহ, সে শ্রদ্ধা সমগ্র দেশবাসীর। এবং শুধুমাত্র দেশবাসী যে শ্রদ্ধা জানাচ্ছেন তা নয়, বাইরের থেকেও অর্থাৎ বিদেশের বিভিন্ন অন্যান্য রাষ্ট্র থেকেও ইতিমধ্যে শোক বার্তা পাঠানো হয়েছে। আমেরিকা হোয়াইট হাউসের তরফ থেকে ইতিমধ্যে শোক জ্ঞাপন করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা উপস্থিত রয়েছেন, শোক জ্ঞাপন করলেন। আমি আবারও চলে যাব রাজীবের কাছে। রাজীব, ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণে যেমন সমগ্র দেশে শোকের ছায়া। হ্যাঁ রাজীব, বলো। দেখো, ডক্টর মনমোহন সিং তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। 92 বছর বয়স হয়েছে তার। তিনি অসুস্থ হয়ে তার বাড়িতে কালকে জ্ঞান হারান। তারপরে তাকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়, সেখানেই রাতে তিনি প্রয়াত হন, এবং তারপর থেকেই একেবারে শোকের ছায়া সারা দেশে তো বটেই, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কোণা থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মানুষ, এবং তাকে স্মরণ করছেন। বিশেষত ডক্টর মনমোহন সিং তার যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি যেভাবে দেশের অগ্রগতির জন্য যেভাবে তার জীবন দিয়ে তিনি সেবা দিয়ে গিয়েছেন, দেশবাসীর সেবা করেছেন, তার সময়কালে যে সমস্ত উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক পদক্ষেপ তিনি দেশ নিয়েছিল, সরকার নিয়েছিল, সেই পদক্ষেপের সুফল আজকে আমরা পাচ্ছি, দেশবাসী পাচ্ছে। স্বভাবতই এমন একজন মানুষ, যখন তাকে বিদায় জানানোর পালা, খুব স্বাভাবিকভাবেই সেই বিদায় জানাতে গিয়ে রাষ্ট্রনেতারা, বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা তারা যেমন শ্রদ্ধা জ্ঞাপন করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাসভবনে এই মুহূর্তে তিনি পৌঁছেছেন ডক্টর মনমোহন সিংয়ের বাসভবনে, এবং আর কিছুক্ষণ পরেই সেখানে আসবেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তিনিও শ্রদ্ধা জ্ঞাপন করবেন। যেমনটা তুমি জানাচ্ছিলে, 33 বছর ধরে তিনি রাজ্যসভার
সদস্য ছিলেন, সাংসদ ছিলেন, বিভিন্ন রাজ্য থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন। আমরা জানি যে পাকিস্তানের যে জায়গা থেকে তারা চলে এসেছিলেন ডক্টর মনমোহন সিং সপরিবারে, পাঞ্জাবে তারা ছিলেন। তারপর থেকে তিনি দিল্লির যে রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দু, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখানে সরকার পরিচালনা হয়, সেখানে পৌঁছন তিনি। একদিকে যেমন তুমি একটু আগেই জানাচ্ছিলে, রিজার্ভ ব্যাংকের তিনি যখন গভর্নর ছিলেন তখন থেকেই আর্থিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সেই সংস্কারে তিনি মন দিয়েছিলেন। যে সংস্কারের যে ধারা তিনি বজায় রেখেছিলেন, পরবর্তীতে একাধিক মন্ত্রক যখন সামলেছেন ডক্টর মনমোহন সিং, তিনি নরসিংহ রাও সরকারের যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন তার যে একাধিক পদক্ষেপ, একাধিক আর্থিক সংস্কারের জন্য যে পদক্ষেপ, তা আজও স্মরণীয় হয়ে আছে। পরবর্তীতে তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, ইউপিএ 1, ইউপিএ 2, দুবারের তিনি প্রধানমন্ত্রী। প্রত্যেক ক্ষেত্রেই বহু আমাদের দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমাদের দেশের যে গণতান্ত্রিক পরিকাঠামো, তাতে কিন্তু প্রত্যেকবারেই আমরা দেখেছি তাকে বহু ক্ষেত্রে সমালোচিত হয়েছে, কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া, অগ্রগতিকে গতি দেওয়া, তা তিনি চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয় রাজীব, আরও একটা বিষয়, তুমি যখন এই কথাটা উত্থাপন করলে, এখানে আরও একটা বিষয় মনে আসছে। সংসদে যখনই তাকে সমালোচিত হতে দেখা গিয়েছে, কখনোই কিন্তু তাকে কখনো উত্তপ্ত বাক্য বিনিময় করার সাক্ষী সংসদ ভবন ছিল না। উল্টে তিনি অত্যন্ত মার্জিত এবং শান্তভাবেই তিনি বরাবর বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এসছেন, তাও স্বকীয় ভঙ্গিতে। একেবারেই দেখো, এই স্বকীয় ভঙ্গিটাই তার বিশেষত্ব, তার নিজস্বতা। ডক্টর মনমোহনকে অনেকে মৌনমোহন বলতেন, তিনি চুপ থাকতেন, কম কথা বলতেন, আর এটাই তার বিশেষত্ব। আজকে তাকে শ্রদ্ধা জানাতে সমস্ত রাজনৈতিক দল, মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই আসছেন তাকে শ্রদ্ধা জানাতে। এবং ডক্টর মনমোহন সিং তিনি যে চুপ থাকতেন, কম কথা বলতেন, কিন্তু কাজের ক্ষেত্রে তেমনটা নয়। যে তথ্য জানার অধিকার আইন দেশে তিনি চালু করেছেন, ভারতের ইতিহাসে সেটি একেবারেই মাইলস্টোন হয়ে রয়ে গিয়েছে। এবং শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার আইন তিনি চালু করেছেন। 100 দিনের কাজ, বছরে অন্তত 100 দিন গরিব মানুষ কাজ পাবে, গ্রামের মানুষ কাজ পাবে, এবং তাদের সরকারি মজুরি তারা পাবেন, সেই মজুরি নির্ধারিত হবে। এই যে আইন, এই আইন কিন্তু তিনি প্রণয়ন করেছিলেন এবং সংসদের 2 কক্ষে সেই আইন পাশ হয়েছিল, এবং সেই আইনের বলেই আজকে গরিব মানুষ তারা অনেকটাই লাভবান হয়েছেন এবং সেই আইনের সুফল মানুষ পাচ্ছেন। একেবারে মনমোহন সিং তিনি আজ নেই, সাধারণের প্রধানমন্ত্রী, এবং সেই শ্রদ্ধা, সেই তার প্রতি সেই শ্রদ্ধা সকলের, শুধুমাত্র দেশের তাবড় রাজনীতিবিদ নয়, সাধারণ মানুষেরও মন আজ ভারাক্রান্ত। আর দেখতে পাচ্ছেন আপনারা, আরও একবার আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যান আজ সেখানে এবং শোক জ্ঞাপন করেন। নশ্বরদেহ শায়িত রয়েছে ডক্টর মনমোহন সিংয়ের তার বাসভবনে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও শ্রদ্ধা জানান, জেপি নাড্ডা সহ তাবড় রাজনীতিবিদরা সেখানে যান। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনিও যাবেন আর কিছুক্ষণের মধ্যেই বলে জানালেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।